আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনার বুকে ব্যথা হচ্ছে, আপনি অ্যাঞ্জিওগ্রামও করে ফেলেছেন। এরপরে আপনি খুব দ্বিধাদ্বন্দ্বে আছেন যে ডাক্তার বলেছে যে ক্রিটিক্যাল ব্লক আছে, এখানে কি রিং করতে হবে না বাইপাস করতে হবে? রিং বাইপাস না করেও কি ভালো হওয়া সম্ভব? ওষুধে কি ব্লক খুলবে? এটা নিয়ে আমরা আজকে কথা বলবো, যেটা আমাদের অনেকেরই ধারণা আছে যে ওষুধে হয়তো ব্লক খুলে বা অ্যাঞ্জিওগ্রামে কি ব্লক খুলে বা রিং বাইপাস ছাড়া কি ভালো হওয়া সম্ভব। এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত ধারণা বা অভিজ্ঞতা থেকে যদি শেয়ার করি, আমরা যখন একটা অ্যাঞ্জিওগ্রাম করি আমাদের উদ্দেশ্য থাকে এটা চিকিৎসা নয়, চিকিৎসা পদ্ধতিটা ঠিক করা। তার মানে আমরা দেখি ব্লকের মাত্রা কতটা, এই ব্লকটা কতটা সিভিয়ার বা সেটা আপনার মৃত্যু ঝুঁকি এখানে কতটা। যদি একটা ব্লক দেখা যায় 30% বা 40% আছে এবং গুরুত্বপূর্ণ রক্তনালীতে নয়, একটা শাখা রক্তনালীতে বা একটা ছোট্ট রক্তনালীতে, সেসব ক্ষেত্রে আসলে রিং বা বাইপাসের প্রয়োজন পড়ে না। যদি এমন হয় যে একটা প্রধান রক্তনালীতে আপনার ব্লক আছে, সেটা 70% বা তার বেশি, সেজন্য আপনার সিমটম হচ্ছে বুকে ব্যথা হচ্ছে, হার্টের পাম্প কমে যাচ্ছে, আপনি সাফার করছেন, বুকে পানি আসছে, পায়ে পানি আসছে, সেসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই ব্লকটা ইমিডিয়েটলি ঠিক করতে হবে। এখন এই যে ঠিক করার পদ্ধতি, এই পদ্ধতিগুলোর মধ্যেই আসে হচ্ছে রিং করা এবং বাইপাস করা বা ওপেন হার্ট করা। এখন আমাদের আরেকটা ধারণা থাকে যে একাধিক ব্লক থাকলেই কি বাইপাস, বা 3টা বা তার বেশি ব্লক থাকলেই কি বাইপাস। এটা আসলে পুরোপুরি আপনার হৃদরোগ বিশেষজ্ঞের সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে, কারণ উনিই সবচেয়ে ভালো বোঝেন যে আসলে কোন রক্তনালীতে কি করতে হবে। আমার মায়ের রান্নাঘরে যদি আমি ঢুকি, আমার রান্নাটা কিন্তু ভালো হবে না। সো আমাকে আমার পুরোপুরি আমার খাবারের জন্য আমার মায়ের রান্নার উপরে আমাকে ডিপেন্ড করতে হবে। সে একইভাবে আমি যদি এখন চিন্তা করি যে আমারটা 3টা বাইপাসই মনে হয় ভালো হবে, সেটা আপনাকে আসলে আপনার হৃদরোগ বিশেষজ্ঞের উপরই পুরোপুরি ভরসা করতে হবে। 3টা ব্লকে অনেক ক্ষেত্রে রিংও করা যায়, আবার এমনও হতে পারে যে একটা ব্লক রিং বাইপাস কিছুই লাগছে না, সেই ব্লকটা যদি নন ক্রিটিক্যাল হয় বা কম মাত্রার হয় বা খুব ছোট রক্তনালীতে হয়, বা সেটার গুরুত্ব যদি আপনার পুরো হৃৎপিণ্ডের জন্য, তার ফাংশনালিটির জন্য যদি খুব গুরুত্বপূর্ণ না হয়। আবার কিছু ক্ষেত্রে 2টো ব্লক আছে, সেটা হয়তো বাইপাস আমরা রেফার করতে পারি। আবার কিছু ক্ষেত্রে আছে 3টা ব্লক কিন্তু রিং পসিবল। যখন একাধিক ব্লক আসে তখন আমরা আসলে অনেক কিছু দেখি, তার সেই রক্তনালীর গঠন কিরকম, সে জায়গায় রিং বসবে কিনা, তার জন্য আসলে রোগীর বয়স কত, তার জীবনের কতদিন পড়ে আছে এবং তার রিস্ক ফ্যাক্টরগুলি কি কি, তার রিং চেপে যাওয়ার ঝুঁকি কতটা, এবং তার জন্য কোনটা আসলে তার জীবন কতদিন পড়ে আছে। বলতে একটা 40 বছরের ছেলের 4টা ব্লক এসছে, সেক্ষেত্রে আমরা যদি দেখি প্রধান রক্তনালীতে 4টা ব্লক আছে, তার যে খরচ হবে সেক্ষেত্রে আমি অবশ্যই চিন্তা করবো তার জন্য কোনটা সাশ্রয়ী, রিং সাশ্রয়ী না বাইপাস সাশ্রয়ী। অবশ্যই আমি সাশ্রয়ী অপশনটাতেই যাব। সো আমার মনে হয় আজকে আরেকটু ক্লিয়ার হতে পারলাম যে অ্যাঞ্জিওগ্রাম মানে কি, অ্যাঞ্জিওগ্রাম মানে কি চিকিৎসা না অ্যাঞ্জিওগ্রাম একটা শনাক্তকারী পরীক্ষা, এবং একই সাথে আমরা অনেকটা ক্লিয়ার করতে পারলাম হয়তোবা যে রিং কখন বা বাইপাস কখন এবং সিদ্ধান্তটা আসলে কে নেবেন।